হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশান্ত রুষাস ব্লগ। আমি রুষা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেক দিন পরে একটা ভয়েস নিয়ে, নিজের ভয়েস নিয়ে ব্লগে এলাম। নিজের ভয়েস বলতে প্রত্যেকটাই আমার ভয়েস থাকে, কোনোটা মানে ভয়েস বসাতে হয়, কোনোটা এখন মানে সামনাসামনি যেরকম ভয়েস দিয়ে কথা বলছি সেরকম। তো আজকে অনেক দিন পরে, এত গরমে না ব্লগ করতে ইচ্ছা করে না। কি হয়েছে? আইসক্রিম এসছে। হ্যাঁ, তুমি খাবে? ফ্রিজে রয়েছে, থাক পরে খাবে, এখন না। তো এত গরমে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমি কিন্তু প্রচণ্ড খারাপ আছি, মানে এত গরমে কি বলবো, একদমই ভালো নেই। এই বছর কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, আর তাছাড়া মানে ফ্যান ছাড়া তো একদমই চলতে পারছি না। এই দেখো, বলতে বলতে ফ্যানটাই চালানোর কথা ভুলে গেছি। হ্যাঁ, আইসক্রিম এসছে বলছি না, ফ্রিজে আছে। তো খাবে তো, পরে খাবে তো। এখন মানে যেহেতু আজকে কারেন্ট, ভালো কথা, আজকে কারেন্ট চলে যাওয়ার কথা। এখানে না সবসময় একটু ভোল্টেজটা আপ ডাউন করছে। তারও বাইরে থেকে আলোটা আসছে, জানলার আলোটা বন্ধ করে দিই। আলোটা আসছে বলে না হচ্ছে। এটা আমার ভিডিও বানানোর পর্দা। ফ্রিজে আছে, পরে খাবে, এখন না, পরে। তো আজকে ভোল্টেজ আপ ডাউন করছে বলে তাই জন্য ট্রান্সফর্মার পাল্টাতে আসবে, সেই কারণে কারেন্ট চলে যাওয়ার কথা। সেই কারণে আমি কি করেছি, সকাল সকাল উঠে আগে মামামকে সেন্টার থেকে ঘুরিয়ে এনেছি। ওর এখন সেন্টারে নিয়ে যেতে হয়, যেহেতু গরম পড়েছে বলে। সকাল 8টা থেকে সেন্টার থাকে, ও তো 9টার সময় গেছিলাম। বাবা হাতটা ব্যথা করছে, অভ্যাস নেই, অনেক দিন ব্লগ বানানো হয় না, সেই কারণে। তো ওকে সেন্টার করিয়ে নিয়ে এসে তোমাদের দাদাভাই এনেছে বাজার থেকে চিংড়ি মাছ আর পটল। ও নাকি এখন পটল চিংড়ি খাবে। তো সেই চিংড়ি মাছটাকে কাটলাম, বাড়ি এসে পটল আলুগুলো কাটলাম, ঘেটকুল শাক সিদ্ধ করলাম, সিদ্ধ করে আবার মিক্সচারে পেস্ট করে রাখলাম, আদা রসুন পেস্ট করলাম, টমেটো পেস্ট করলাম। ওইগুলো পেস্ট করে সব ফ্রিজে রেখে দিয়েছি বেশি করে, কারণ প্রত্যেক দিন মিক্সচার চালাতে ভালো লাগে না। সেই জন্য আমি একটু বেশি করে রেখে দিই, আর যখন রান্নার সময় টুকটুক করে চামচ কাটিয়ে দিয়ে দিই। তো চলো আজকের ব্লগটা ফুল দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আবারও ভাবছি যে অন্তত মিনি ব্লগ দেওয়া শুরু করব প্রত্যেক দিন। ঠিক আছে, খাও। প্রত্যেক দিন মিনি ব্লগ দেওয়া শুরু করবো। তোমরা আবার আমাকে আগের মতো ভালোবাসা দেওয়া শুরু করো, কারণ একদমই ব্লগ বানানোর ইচ্ছা নেই, কারণ একদমই ভিউজ পড়ে না, চ্যানেল পুরো রিচ ডাউন হয়ে গেছে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো গাইস, এখানে আমি চলে এসেছি রান্না করতে, আর এখানে আমার পুরো পটল আলুটা কষানো হয়ে গেছে, আর এখানে চিংড়ি মাছটা আমি ভেজেও রেখে দিয়েছি। যা যা যা, এটা পড়ে যাচ্ছিলো, ক্যামেরা রাখবো, রাখারও উপায় নেই, এক্ষুনি আমার মেয়েকে ফোন দিয়ে দিতে হবে। পরিষ্কার আসছে, এই লাইটটা জ্বলছে বলে পরিষ্কারটা আসছে। তো এখানে আমি পটল আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর এতক্ষণ এগুলো কষিয়ে নিয়েছি, দেখাতে পারিনি। আমার মানে ব্লগটা না করার কারণ হলো, বেশিরভাগ টাইম ফোনটা আমার মেয়ের কাছে থাকে, কারণ ওকে এই রোদ গরমে যাতে বাইরে না যায় সেই কারণে ফোন দিয়ে ঘরে বসিয়ে রাখা হয়। জানি ফোনটা দেওয়া খারাপ, তবে কিছু করার নেই, যাতে রোদে বাইরে না যায় সেই জন্যই ফোনটা দিয়ে রাখা। আর এইখানে আমি ঘেটকুল শাকটা পেস্ট করে রেখেছি। এই যে পটল চিংড়িটা হয়ে গেলে তারপরে ঘেটকুল শাকটা করবো। যা রে যা, উল্টে যাচ্ছিস কেন রে? ওই চলে এসছে, কার্টুন দেখবে, ওকে ফোন দিতে হবে। তো চলো আমার মেয়েটাকে ফোনটা দেই, আবার পরে দেখা হচ্ছে। আমার পটল চিংড়িটা হয়ে গেছে, আর এইদিকে এখন ঘেটকুল শাকটা হচ্ছে। তো গাইস, রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটা ঠাকুমা উনুনে করে রেখেছিলো। দেখো গ্যাসের সামনে থেকে এইসব পাখার তলায় এসে বসেছি, প্রচুর গরম, পুরো ঘেমে গেছে। তো চলো বাকি কাজগুলো করে নেই। গাইস, আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর তোমাদের দাদাভাই এখন কাজ থেকে বাড়ি আসেনি, সেই জন্য মাম্মাম আর আমি খেয়ে নিচ্ছি এখানে। মাম্মাম একা একা ডিম ছাড়িয়েছে। তো চলো ঝটপট খাওয়া দাওয়া করে নেই। এখানে টেবিল ফ্যান চলছে ওই জন্য, আর ওপরের ফ্যান তো চালানোর মতো না, যেন আগুন পড়বে, সেই কারণে আওয়াজটা হচ্ছে। চলো চালা চালা, ভালো করে, ভালো করে সোজা যা, ভালো করে চালা, ভালো করে চালা, সোজা যা। হ্যাঁ হ্যাঁ, সোজা চালা, চালা। কেন একটুখানি হলো তো। এই দেখো
আমরা এখন বিকেলবেলা হাওয়া খেতে বেরিয়েছি, তোমরা সবাই একটু হাই করে দাও। আমার অনেক দিন পরে ব্লগে এসছো তোমরা, হাই করো। আর এইটাকে খুব চেনা চেনা লাগছে বলে মনে হচ্ছে। আর এইখানে আমাদের পাড়ায় নতুন মন্দির হচ্ছে, অক্ষয় তৃতীয়ার দিন হবে, কি হবে, উদ্বোধন হবে, তাই তো। আর আপনি কোথায়? তো খাওয়া দাওয়া হবে, তো কি হচ্ছে, সবাই চলে আসবে খাওয়া দাওয়া। এই আমার মেয়েটা তো সেই যে, হ্যাঁ ধুলো খেচ্ছে, কই মেয়ে ধুলো খেচ্ছে, সে ওই তো মেয়ে ধুলো খেচ্ছে ওখানে। সন্ধ্যা হয়ে গেছে এখনো বাড়ি আসলি কেন, কি করছিস এখানে বসে? তোদের মুখ দেখায় না, ফ্ল্যাশ জ্বাল একটু, না ফ্ল্যাশটা জ্বাল না, জ্বাল তো। কবে টিভিতে সার্চ করলে রুষা তোর দেখা যাবে বলতো? কি সর্বনাশ, তোমরাই বিচার করো, আমাকে নাকি টিভিতে দেখা যাবে, ফোনেই কেউ দেখতে পারে না, খুঁজে আবার টিভিতে দেখবে। এবার মুখে একটু আলো মার, সবাইকে দেখাই ও কে বললো কথাটা, অন্ধকারে কেউ দেখতে পাবে না। এই দেখি না একটু আমার কাছে দে প্লাসটা, তোদের একটু দেখাই। এই দেখো এদিকে তাকাও, এই তাকা এদিকে। ও তো দেখা যায় না, এইসব অন্ধকারে কি করছিস, মতপথ বাংলা বাংলা খাচ্ছিস নাকি এখানে? এই বল, আমরা এখানে বসে কি করছি? আমার মুখটা বেশ ভালো চকচক করছে, দেখ ফ্লাশ মেরে। আমরা এখানে বসে কি করছি বল, তার মাঝখানটা রাখি, তার এই তো ভালো লাগছে, ভালো লাগছে। এই আমরা এখানে কি করছি, খাচ্ছি না হাওয়া খাচ্ছি, বল প্রকৃতির হাওয়া খাচ্ছি, ঘরে কারেন্ট বাজাচ্ছি। ও বুঝে যাবে না, কারেন্ট নেই, প্রকৃতির হাওয়া খাচ্ছি। আমরা কারেন্ট বাজাচ্ছি, পয়সা বাজাচ্ছি না গো। আমরা প্রত্যেক দিন এসে বসি, এবার থেকে তোমরা আমাদেরকে রোজ দেখতে পাবে, তাই তো। বলে দে কোন চ্যানেলে দেখতে পাবে, একটু বলে দে আমার চ্যানেলটার নাম কি। এই বাবা বড় বউটা কিভাবে মুখ ভাঙাচ্ছে, মা গো মা, এইসব মানা যায়? এই মেয়ে ঠিক এবার উঠাচ্ছ বলছি, এইসব মানা যায়? সুশান্ত রুষাজ ব্লগ। এই দেখেছো, যাও একটু কাছাকাছি গেছে, একটু বড় বউ বল। ও গা ধোবে তো, ও ধুলো খাচ্ছে। এই বড় বউ বল, বড় বউ বল, আমার গায়ে দেবে। এই বড় বউ বল। ওই তো বললো, কি বললি? সুশান্ত রুষা ব্লগ। এরা কিচ্ছু জানে না, এরা মনে হয় আমাকে ফলোই করিনি, সব মিথ্যে কথা, আমার সামনে এরকম করে, এরা জানি, আমি সব বুঝি। সুশান্ত রুষাজ ব্লগ নয়, তুই বল। ছোট বউ তুই বল তো একটু, ছোট বউ ভালো। ছোট বউ তুই কিছু বল, বল ছোট বউ। তো গাইস এখন সন্ধেবেলা, মানে বিকেলবেলা বটতলা থেকে ঘুরে চলে এসেছি, সন্ধে টন্ধে দিয়ে, সন্ধে মুড়ি চানাচুর চপ খেয়ে, তারপরে এখন মামামকে খাইয়ে এবার বই পড়াবো। তো আজকের ব্লগটা এই একদম মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।